নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় ইউরোপের অন্যত্রে নবজাগরণের প্রসার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের বিষয়, ইউরোপের অন্যত্রে নবজাগরণের প্রসার। কি বলা হচ্ছে? ইটালি থেকে রেনেসাঁস বা নবজাগরণের ঢেউ কালক্রমে আল্পস পর্বত অতিক্রম করে ইংল্যান্ড, ফ্রান্স, হল্যান্ড, জার্মানি, পর্তুগাল প্রভৃতি দেশে প্রসারিত হয়। এবার ইউরোপের অন্যত্রে রেনেসাঁস বা নবজাগরণের প্রসারের কারণ। পঞ্চদশ শতকের ফলে ইটালির রেনেসাঁস বা নবজাগরণ ইউরোপের অন্যত্রে ছড়িয়ে পড়ে। এর নানা কারণ ছিল, যেমন: 1. ইটালির সঙ্গে ইউরোপের অন্যান্য অংশের যোগাযোগের প্রভাব। পঞ্চদশ শতাব্দীর প্রায় পুরো সময় জুড়ে ইউরোপের বিভিন্ন অংশের শিক্ষার্থীরা বিদ্যা অর্জনের জন্য ইটালিতে আসত। তারা সেখানকার বলোনা বা পাদুয়ার মতো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতো। এছাড়া সংখ্যায় কম হলেও ইতালীয় চিত্রশিল্পী ও লেখকরা ইউরোপের অন্যান্য দেশে যেতেন। ফলে রেনেসাঁস বা নবজাগরণ প্রসূত জ্ঞানবিজ্ঞান, দর্শন, ইতিহাস ও রাজনৈতিক জ্ঞানের পরিধি বেড়ে যায়। পারস্পরিক ভাব আদান প্রদানের ক্ষেত্র তৈরি হয়, যা নবজাগরণের ভিত্তিভূমি নির্মাণ করেছিল। 2. শিল্প সাহিত্যের ব্যাপক প্রসার। পঞ্চদশ থেকে ষোড়শ শতকে উত্তর ইউরোপে শিল্প সাহিত্য বিকাশের উপযুক্ত পরিবেশ গড়ে ওঠে, যা রেনেসাঁস বা নবজাগরণের পথ প্রশস্ত করেছিল। 3. রাজনৈতিক স্থায়িত্ব ও অর্থনৈতিক সমৃদ্ধি। এ সময় ইটালির বাইরে রাজনৈতিক ক্ষেত্রে স্থায়িত্ব এসেছিল এবং বাণিজ্যিক অগ্রগতির মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধিও এসেছিল, যা রেনেসাঁস বা নবজাগরণের পরিবেশ তৈরি করেছিল। 4. জ্ঞান বিজ্ঞানের আদান প্রদান। 1494 খ্রিস্টাব্দের পরবর্তীকালে জ্ঞান বিজ্ঞানের আদান প্রদানের ক্ষেত্র ও গতি উভয়ই বৃদ্ধি পায়, কেননা এই সময় ইটালিতে সেই দেশের নিয়ন্ত্রণ নিয়ে ফ্রান্স ও স্পেনের মধ্যে ঘোরতর যুদ্ধ চলছিল, যার ফলে ইতালীয়দের সঙ্গে ইউরোপের অন্যান্য অঞ্চলের মানুষের যোগাযোগ তৈরি হয়। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য যে এই যুদ্ধে স্পেনের বহুজাতিক বাহিনী যোগ দিয়েছিল। এই বাহিনীর অন্তর্ভুক্ত ছিল স্পেন, জার্মান, নেদারল্যান্ড, ডেনমার্ক ও বেলজিয়ামের মানুষ। ইটালিতে এই বহুজাতিক বাহিনীর সুবাদে সাংস্কৃতিক ও পারস্পরিক ভাব বিনিময়ের ঘটনা ঘটে, যা রেনেসাঁস বা নবজাগরণের ক্ষেত্র প্রস্তুত করেছিল। 5. অন্যান্য যোগাযোগ। কেবল সেনাবাহিনী নয়, লিওনার্দোর ন্যায় ইতালীয় চিন্তাবিদরা উত্তর ইউরোপের রাজা বা অভিজাতদের সৈন্যবাহিনীতে যোগ দিয়েছিলেন। ফলে যোগাযোগের এক বিস্তীর্ণ ক্ষেত্র তৈরি হয়। এইসব কারণে ইটালির বাইরে ইউরোপের অন্যত্রে রেনেসাঁস বা নবজাগরণের বিস্তার ঘটে। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।